আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আমার আজকের এপিসোড, আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম ভিন্নধর্মী একটা হালুয়া, ডিমের বরফি বা ডিমের মনচুরও বলে থাকেন। দেখতে সুন্দর, খেতে মজার, আর সব থেকে বড় কথা হলো বানাতে অল্প কিছু উপকরণ লাগে। আর তাছাড়া এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা ডিম দিয়ে তৈরি করা। আর খেতে কত যে মজা, আপনি বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ডিমের মনচুরটা তৈরি করতে হয়। আজকের হালুয়াটা বানানোর জন্য এখানে আমি 6টা ডিম নিয়েছি। এখন আমি যে পাত্রে হালুয়াটা তৈরি করব সরাসরি ওই পাত্রে ডিমগুলো ঢেলে দিলাম। এখন প্রথমে ডিমগুলোকে আমরা একটা হ্যান্ড উইক্স দিয়ে ভেঙে নিব, যাতে করে পরবর্তীতে উপকরণের সাথে মেশাতে সুবিধা হবে। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি এখন অ্যাড করব 1 কাপ চিনি। এখন দিয়ে দিতে হবে হাফ চা চামচ এলাচ গুঁড়া, সুন্দর একটা ফ্লেভারের জন্য। কেউ চাইলে কেওড়া জল, গোলাপ জলও দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ, আর দিয়ে দিব 1 কাপ ঘি। আপনারা চাইলে অর্ধেক ঘি অর্ধেক তেলও দিতে পারবেন। এবার এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিব, একটা স্মুথ ব্যাটারের মতো তৈরি করব। আর আপনারা চেষ্টা করবেন সমপরিমাণ চিনি এবং সমপরিমাণ ঘি দিতে। তো আমি সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপর চুলাতে বসিয়ে আপনাকে অনবরত এটাকে নেড়ে যেতে হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো চুলার আঁচটা একদম লোতে করে রাখতে হবে। তো এভাবে আপনাকে অনবরত নেড়ে ছেড়ে যেতেই হবে, কোনোভাবে নাড়া কিন্তু বন্ধ করা যাবে না। তো এই পর্যায়ে এসে আমি 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে খাবারের টেস্টটা কিন্তু আরও দ্বিগুণভাবে বেড়ে যায়। আমি সব মিষ্টি খাবারের মধ্যে একটু লবণ ব্যবহার করি। তো এভাবে নাড়তে নাড়তে আপনারা খেয়াল করেছেন যে একসময় মিশ্রণটা ঘন হতে শুরু করেছে। ঠিক 20 মিনিট পরে এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে এবং প্যানের গা ছেড়ে আসছে। আবারও নাড়তে নাড়তে একসময় দেখবেন ঘন থকথকে হালুয়াটা ভাঙতে শুরু করেছে, আর এর ভিতর থেকে ঘিটা ছাড়তে শুরু করছে। আর মিশ্রণটা সুজির মতো এরকম দানা বেঁধে যাচ্ছে। তো আপনাকে যেটা করতে হবে, নাড়া স্টপ করতে পারবেন না, আপনাকে অনবরত নেড়ে ছেড়ে যেতেই হবে। তো আমার হালুয়াটা প্রায় হয়ে এসেছে। আমি আর একটু ব্রাউন কালার করব। তার জন্য আমি আরও 2-3 মিনিটের মতো হালুয়াটাকে ভেজে নিব। তো দেখুন আমার হালুয়াটা কিন্তু ব্রাউন কালার হয়ে এসেছে, এভাবে ঘি ছেড়ে দিচ্ছে। এখন আমি নামিয়ে নিব। আমি এরকম একটা কেকের মোল্ড নিয়েছি, মোল্ডের মধ্যে একটু ঘি ব্রাশ করে দিয়েছি। এখন যেটা করতে হবে, আপনাকে ঝটপট হালুয়াটা ঢেলে দিতে হবে। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো মোল্ডে সেট করতে পারবেন। এখন যেটা করতে হবে, চেপে চেপে সমান করে সেট করে নিতে হবে। সেট করার সময় খেয়াল রাখবেন যে সমানভাবে আপনাকে এটা সেট করে নিতে হবে। তো আমি এটাকে ভালো করে চেপে চেপে সেট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো সেট করা হয়ে গেলে এখন অপেক্ষা করতে হবে 10 মিনিট। 10 মিনিট অপেক্ষা করে এখন একটা নাইফ দিয়ে আপনি এটাকে উপরে একটু হালকা করে কেটে নিতে হবে। এখন এটাকে রুম টেম্পারেচারে রেখে 2 ঘন্টার মতো ঠান্ডা করে নিতে হবে, নর্মাল ফ্রিজে না, একদম রুম টেম্পারেচারে করে ঠান্ডা করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি একটা বরফি উপরে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন আপনি আপনার পছন্দ মতো সাজিয়ে নিন। তো আমি একটা সার্ভিং ডিশে এভাবে সাজিয়ে নিলাম, উপরে কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো বাদাম কুচি বা গোল্ড ফ্লেক্স দিয়েও সাজিয়ে নিতে পারবেন। তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এটা খেতে কত যে মজা, আপনি বাসায় না ট্রাই করলে বুঝতে পারবেন না। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।